সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেছে। এই বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি বা জিডি বা মামলা দায়ের করা হয়নি। বিষয়টি অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এদিকে মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে উক্ত দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনো অভিযোগ, তথ্য কিংবা ঘটনার সত্যতা সমর্থনকারী কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া এই ধরনের তথ্য প্রচার, বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকা সমীচীন। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো। ডিএমপির ভিতরে কোনো ঘটনা, এই ধরনের ঘটনা ঘটেনি। তবে সম্ভবত আমিনবাজার নৌ পুলিশ কর্তৃক একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা যেহেতু দারুসালাম থানাতে একটা মামলা, ইউডি মামলা রুজু করেছে, সেই মামলাটি এখন যেহেতু নৌ পুলিশের অধিক্ষেত্রে ঘটনা, এটি তারা তদন্ত করছে এবং তারা এটি মামলা তদন্তাধীন রেখেছে আর কি। আমার বক্তব্য, আমি মনে করি যে ডিএমপির অধিক্ষেত্রের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমার ডিএমপির মধ্যেই কোনো বক্তব্য, মানে এই ধরনের ঘটনা ঘটেনি। বাট আমি একটা ঘটনার কথা জেনেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটিও ডিএমপির অধিক্ষেত্রের বাইরে। তো আমার মনে হয় যে আমি ডিএমপির ভিতরে এই ধরনের কোনো ঘটনা বা লাশ কোনো উদ্ধার হয়নি। আমাদের ব্রিফিংটা হচ্ছে জনমনে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বিভিন্নভাবে ডিএমপির লোকজন এটাই এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট গুজব। এই জন্যই আজকে জনমনে এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা এই প্রেস ব্রিফিং করছি।